হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর সবাইকে জানাই শুভ দোলযাত্রার শুভেচ্ছা। তো আজকে দেখো, আজকে আমার এই ব্লগটাতে কিন্তু আমার বৌদিকে দেখতে পাবে। তো দেখো, এখানে উনি পুজো দিচ্ছেন। তো কত সুন্দর আমার বৌদি পুজো দিচ্ছে দেখো। তো এখানে আজকে গোপালকে স্নান করাবে। হ্যাঁ, ঘি, মধু, আরও দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করানো হবে। আর আমার বড় আছে। আর আজকের দিনে না ভীষণ আমরা মজা করি, ভীষণ। মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু অতটা মজা হয় না বলতে গেলে, এখানে যতটা হয়। তো ওই জন্যই আমি কিন্তু প্রতি বছর এখানে চলে আসি। তাও 2 বছর কিন্তু ওখানে কাটিয়েছি, এটা কিন্তু মিথ্যা কথা বলবো না, আমি ওখানে কিন্তু 2 বছর কাটিয়েছি। তো এখানে দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে যাচ্ছে। আমার বৌদি স্নান করে দিচ্ছে কি সুন্দর করে দেখো। এরপর ওর গা মোছাবে, তারপরে জামা পরাবে, ওকে সুন্দর করে সাজাবে। আজকের দিনে কিন্তু ওরই তো পুজো। তো আজকেই শ্রীকৃষ্ণের কিন্তু দোলযাত্রা। তোমরা সকলেই জানো আজকে রাধা আর কৃষ্ণ মিলে কিন্তু দুজনে খুব হোলি উৎসব মানে দোল উৎসবটা কিন্তু কাটিয়েছিল। তো আজকের দিনে কিন্তু খুব নেচেছিল ওরা। আর দুজনকে রং দেওয়া সব কিছুই করেছিল কিন্তু রাধা আর কৃষ্ণ। তো আজকের দিনে আমরা বাঙালিরা কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু সব ঠাকুরের পায়ে কিন্তু একটু করে আবির দেওয়া হয়, ঠাকুরের পায়ে রং দেওয়া হয়। তো আজকে ওই জন্যে সকাল সকাল উঠে আজকে ও স্নান করে কিন্তু বৌদি ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু সকালে স্নান করিনি, কারণ আজকে ভীষণ রং টং মাখা হবে। তো আমি তো তোমরা জানোই যে আমার ভীষণ ঠান্ডা ফান্ডা লেগে যায়, কি বলবো। তো ওই কারণেই কিন্তু আমি স্নানটা করিনি। তা বৌদি বললো আমি স্নান করেছি, আমি তাহলে পুজো দিয়ে দিচ্ছি। তো ওই পুজো দিয়ে দিচ্ছে। তারপরে আমি কিন্তু স্নান করার পর কিন্তু আমি ঠাকুরের পায়ে আবির দেবো। আর এইদিকে দেখো আমার মাও কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছে রুটি, আলু ভাজা। হ্যাঁ, তো একটু সকালের দিকে হালকা খাওয়াই ভালো, কারণ আজকে জমজমিয়ে কিন্তু মাটন খাওয়া হবে। প্রত্যেক ঘরে ঘরে কিন্তু মাটন, তারপরে চিকেনও কিছু কিছু ঘরে হয়। তো হবে, আমাদের ঘরে কিন্তু আজকে চিকেন মাটন দুটোই হবে। জাস্ট দারুণ জমে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে আবার আমার বাবাকে আবার রং দিচ্ছে। দেখো কি সুন্দর ওর দাদুকে রং দিচ্ছে। আমরা কিন্তু বন্ধুরা সকলে ভীষণ রং খেলতে ভালোবাসি। আর তোমরা কেমন আজকে মানে এই হোলি খেলার দিন কেমন কাটাচ্ছো সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। তোমরা কেমন মজা করো আজকের দিনটা সেটাও কিন্তু কমেন্টে প্লিজ জানিও। হোলি খেলা শুরুতেই কিন্তু এরপরেই আমরা ফটোশ্যুট করতে বসে গেছিলাম। মা মেয়ে দেখতেই পাচ্ছ, দুটো ফটো মানে আমরা তুলে ফেলেছি। আর এদিকে আমার বাবাকেও একটু মানে আবির দিয়ে দিলাম পায়ে মাথায়। এদিকে আমার বৌদিও দিয়ে দিচ্ছে, গালে মাথায় ভর্তি করে দিয়েছে, ভূত করে দিয়েছে। আর তোমাদের যেটা বললাম মানে কিভাবে তোমরা রং খেলো, আজকের দিনটা কীভাবে কাটে সেটা কমেন্টে জানিও। আজকের দিনে আমাদের পাড়ায় বার হয়ে সব বড়দের কিন্তু আবির দিয়ে পায়ে প্রণাম করি। তারাও মিষ্টি খাওয়ায় একটা ভীষণ। কিরে, কি রান্না করছিস? এই যে দেখি দেখি। মটন কষা। মটন নাকি চিকেন করে? ভালো মটন। মটন তো ঘরে হচ্ছে নাকি? ওয়াও, কাঠের জালে রান্না। ওয়াও, না জানি। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি একদম ভূত হয়ে গেছি, সাদা একদম ভূত হয়ে গেছি। আমাকে চেনা যাচ্ছে না, আবার আমাকে রং দিচ্ছে দেখো। ইস, মানে আবিরে ভর্তি করে দিয়েছে মাথায়। কত যে শ্যাম্পু মাখতে হবে মানে ধারণার বাইরে। এখানে আমরা মানে এতজন রং মাখামাখি খেলেছি দেখো, চিনতেও পারবে না কেউ কাউকে। ঠিক আছে, আমাদের খুবই মজা হয় জানো তো। আর এবছরটা খুবই মজা হচ্ছে। আর প্রতি বছর কী বলতো, আমরা এখানে চলে আসি মানে আমি আমার বর মেয়ে এখানে চলে আসি। কারণ এখানে ভীষণ মজা হয় আমার বাপের বাড়ি। আর শ্বশুরবাড়িতে তেমন মজা হয় না, মোটামুটি মজা হয়, তাই জন্য এখানটা চলে আসি। মানে 2 বছর ওখানে কাটিয়েছি, এখানে 1 বছর কাটালাম। এখানে দেখো হাই হাই করছি আমি, দেখে আমাকে দেখে চিনতে পারছি তো, আমরা চিনতেই পারবে না। এদিকে আমার দাদাও খেলছে দেখো। ইস বাবা, দাদাকে চেনে যাচ্ছে না, ভূত পুরো। দেখো বন্ধুরা, আমাদের মুখে কিন্তু পুরো ভর্তি রং, তার মধ্যে আরও রং কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। আর এত ছেলেগুলো আমাদের এখানে খেলছে, ভীষণ মজা হচ্ছে। ভিডিও হচ্ছে।
পরে কিন্তু এত রং খেলেছি, এরা কিন্তু প্রচুর কাদা জল দিয়েও কিন্তু রং খেলেছে। আর সেটা কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ সেটা কিন্তু সম্ভব হয়নি, কারণ পুরো ক্যামেরাটা আমার নষ্ট হয়ে যাবে। এমনিতে একটাই আমার ফোন। তো দেখো আমার দাদা আবার মানে শালাকে চান করে দিচ্ছে। আর মানে কি বলবো, এরা এত রং খেলেছে, এদের মাথার এখন ঠিকঠাক নেই বলতে গেলে। ওরা নিজেরা হেসে ভেসে পাগল হয়ে যাচ্ছে। আর আমার বন্ধুরা স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, এবারে লম্বা ঘুম দেবো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো এখনের মতো সবাইকে টাটা।